আমি আপনাদেরকে শেখাবো কিভাবে টিকটক থেকে আর্ন করতে হয়, টিকটকে কিভাবে এক্সপ্রেশন দিতে হয় এবং টিকটকে কিভাবে আপনি আপনার বডি মুভ করবেন এবং কি কি করবেন সবকিছু এক্স্যাক্টলি আমি আজকে আপনাদেরকে শেখাবো। আপনি একজন টিকটকার হবেন কিন্তু আপনার এক্সপ্রেশন সুন্দর না, তাহলে আপনার জীবনটা হয়ে যাবে লবণ ছাড়া খিচুড়ির মতো। আমি যখন কথা বলবো কথার মাঝখানে আপনি কথা বলবেন না, ওকে? এবং আপনি সবসময় ট্রাই করবেন একটু সুন্দর করে কথা বলার জন্য, কারণ আপনি নিজেকে যত সুন্দরভাবে প্রেজেন্ট করবেন ততই আপনাকে মানুষ অ্যাকসেপ্ট করবে, ওকে? ম্যাডাম আমিও চেষ্টা করি শুদ্ধ ভাষায় কথা বলা। ম্যাডাম আমার জি বলেন। সেটা হচ্ছে কি, আমি যখন ভিডিও করি অনেক সুন্দর করে ভিডিও করে এবং অনেক সময় নিয়ে দিতে সেই ভিডিও আপডেট করার পরে শুধুমাত্র একটাই লাইক পরে তাও আবার সেই লাইকটা আমার ভাড়া দেয়, তাহলে আমি টাকা ইনকাম করবো কিভাবে? আচ্ছা, এখানে হাসাহাসি কিছু নেই। আপনারা এখানে যতজন বসে আছেন আমি আপনাদের সবাইকে নিয়ে স্টাডি করেছি। আপনারা কে কী ধরনের ভিডিও করেন, কে কী ধরনের ভিডিওস আপলোড করেন, আমি সব কিছু দেখেছি। সো আপনার ভিডিওতে আমি যেটা দেখেছি, আপনি ভিডিওর শুরুতেই শুরু করেন হ্যালো গাইস, এখন আমি ঘুম থেকে উঠেছি, এখন আমি খাবো, গোসল করব। মানে এগুলো তো আমরা প্রত্যেকটা মানুষই করি, রাইট? আপনিও করেন, আমিও করি। সো মানুষ আপনার এটা কেন দেখবে? আপনি আমাকে উত্তর দেন। ম্যাম তাহলে কি করা যায়? আপনারা যেটা করতে পারেন, আপনারা ড্রামা ক্রিয়েট করতে পারেন, ইমোশনাল কিছু করতে পারেন, এগুলো মানুষ দেখতে, বা ফানি কিছু করতে পারেন, এগুলো মানুষ দেখতে মোর ইন্টারেস্ট ফিল করে, ওকে? তা না কেন বলি জানি। দাদা আপনি বারবার এরকম করছেন কেন? বারবার ইন্টারাপ্ট করছেন, বামা দিচ্ছেন। আপনি কি লেফট হ্যান্ডেড নাকি? ম্যাম মালদি বলবো। সো আমরা আজকে বেসিক্যালি যেটা শিখবো, টিকটক থেকে আপনারা কিভাবে আর্ন করবেন, আপনারা ব্র্যান্ডকে কিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করবেন, ব্র্যান্ড প্রমোশন কিভাবে করবেন, বিভিন্ন ব্র্যান্ডরা আপনাদের পিছনে কেন ঘুরবে, রাইট? এবং আপনাদের যে টিকটকে লাইভ গিফট করে সেটা কিভাবে হবে, এবং টিকটক করার পরে অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা এগুলো কিভাবে আপলোড করবেন, কোথায় আপলোড করবেন, কোন সময়ে আপলোড করবেন, এই সব কিছু, সব ডিটেলস আমি আজকে আপনাদেরকে এই ক্লাসে শিখিয়ে দেব। ম্যাডাম আমি মোটু বতন কথা করতে পারি, হেয়ে করলে যদি টিকটক করি হলে কি তাহা ইনকাম করা যায়? আপনি আমাকে একটা করে দেখাতে পারেন। আমি হলাম জন, আর জন হয়ে যাবে ডন। সিঙ্গেল স্যার আমার কিচ্ছু করতে পারবে না। আমি এখন সিঙ্গার খাবো, ব্যাংক ডাকাতি করবো। নাইস প্রেজেন্টেশন। আপনি যাই করেন না কেন, সেটা যদি আপনার প্রেজেন্টেশনটা যদি গুড হয়, অবশ্যই পাবলিক আপনাকে পছন্দ করবে, ডেফিনেটলি। সবসময় এটা মাথায় রাখবেন, আপনার ফেসটাই একটা ব্র্যান্ড। তাও তো হয়ে গেল, আমি নিজে একটা কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি হয়ে গেল। হ্যাঁ, আপনি আমার কথাটা ঠিকই ধরেছেন, ইজ রাইট। আচ্ছা, এখন আমি আপনাদেরকে ব্র্যান্ড প্রমোশন সম্পর্কে একটু আইডিয়া দিই। ধরেন আপনি প্রতিদিন লুঙ্গি করে ভিডিও করেন, মানে আপনি যে ধরনের ভিডিওই করেন, আপনার সে ধরনের ভিডিওতেই আপনি লুঙ্গি পরেন, রাইট? তখন কি হবে, এই যে লুঙ্গির যে কোম্পানিগুলো আছে, লুঙ্গির যে ফ্যাক্টরি ওনারগুলো আছে, ওরা আপনাকে যদি দেখে, আপনি যদি পপুলার ওয়ান হন, ওরা কি ভাববে যে আপনাকে দিয়ে যদি লুঙ্গির অ্যাড করানো যায় তাহলে এটা আরও মানুষের কাছে পৌঁছে যাবে, ওদের ব্র্যান্ডের নাম পৌঁছে যাবে। সো আপনারা যেটাই করবেন সেটা যদি আপনারা ওন করে করতে পারেন, মানে এটা আমার, এভাবে এই ভাবনাটা যদি আপনাদের মাথায় থাকে, তাহলে আপনারা যে কোনো ব্র্যান্ড খুব সুন্দরভাবে প্রমোশন করতে পারবেন। ম্যাডাম আনলে চমৎকার কথা কইছেন। আমাকে বরিশালে মানুষে অর্ধেকেরও বেশি মানে লঙ্গি পরে, হলে তো আমি এইদের পুঁজি করেই চলতে পারি। ম্যাডাম আমি একটা প্রশ্ন করব। শিওর। ম্যাডাম আমি তো এআই এর মতো কথা বলতে পারি। আমি যদি এআই এর মতো কথা বলে ভিডিও আপলোড করি তাহলে কি ভিউ হবে, টাকা ইনকাম করতে পারবো? শিওর, ডেফিনেটলি। একটু দেখান তো। এই আমি তোর পেটের ভুঁড়ি রে, আমাকে কমাতে চলে প্রতিদিন সকালে লেবু পানির সাথে আমাকে খেয়ে নে রে, আমি কমে যাব। সরি। হ্যাঁ কমবে। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, আপনি চালিয়ে যান, অবশ্যই ভালো কিছু হবে। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, এখন আমি আপনাদের সবার সামনে বসে একটা টিকটক ভিডিও করব, এবং আপনারা সব সময় ভিডিও করার সময় আর কি একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের চোখ, নাক, ঠোঁট, চিক
যেন কথা বলে, রাইট? অ্যান্ড ধরেন আপনারা বাংলাদেশে কোনো সেলিব্রিটির গানের সাথে ঠোঁট মিলিয়ে টিকটক করছেন, কিন্তু তখন আপনাকে মনে করতে হবে যে আপনিই সেই সেলিব্রিটি। ওই ধরনের কনফিডেন্ট নিয়ে তারপর ভিডিওটা মেক করবেন। বুঝতে পেরেছেন সবাই? জি। ঠিক আছে, চলেন আপনারা দেখেন আমি কিভাবে টিকটকটা করি। এরপরে আমি সবাইকে এক এক করে এখানে সামনে নিয়ে আসবো এবং এক একটা এক্সপ্রেশন দিতে বলবো, সবার কিন্তু সেটা দিতে হবে, ওকে? জি। আমার দিকে তাকাবেন সবাই। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা কি নিজেরাই পারফরমেন্স করছিলেন নাকি? না ম্যাডাম, আমি এককালে এত উত্তেজিত হওয়া যাবে না। আগে আমি কি শেখাচ্ছি সেটা শিখতে হবে, তারপর সেটাকে এক্সিকিউট করতে হবে, রাইট? সো এখন আমি আপনাদের সবাইকে এক একজনকে এক একটা টপিক দিব, ওটার উপর আপনারা একটু কিছু অভিনয় এক্সপ্রেশন সহ সুন্দরভাবে আমাকে করে দেখাবেন, ঠিক আছে? প্রথমে আপনি ধরেন আপনার বাসায় 1 মাসের বিদ্যুৎ বিল এসেছে 40,000 টাকা। এখন আপনি কি বলবেন? প্রতিভা যদি থাকে তোমার, লুকিয়ে আর রেখো না। কে কি পিছনে বললো, সে কথা গায়ে মেখো না। মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার। মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার। মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার। মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিভাবে কিভাবে 40,000 টাকা মিলাইলে? হ্যাঁ, এত কারেন্ট বিল তো আমি খরচ করি নাই। হতো আমি মিটারে ঝামেলা হয়েছে, তোমার পিজামু, তোমার জিএম এসিএম রে খবর দাও, নাইলে নলামালা চেকছিলাম। এত কারেন্ট বিল কিভাবে চাই? আমি এত কারেন্ট বিল খরচ করি নাই। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি আমার হাসি আটকে রাখতে পারছিলাম না। খুবই নাইস। আচ্ছা, এই যে টুপি, আপনার নাম মেবি মোহন আহমেদ। আপনার টপিক হচ্ছে, ধরেন আপনার গার্লফ্রেন্ড হঠাৎ করে আপনাকে ফোন দিয়ে বলল এখন থেকে তুমি আর আমি বন্ধু, তাহলে আপনার এক্সপ্রেশন কি হবে আর আপনি কি বলবেন? প্রেমিক আপনি তখনই জানতে পারবি তোমাকে না পারার আপনি তুমি কতবার পেয়েছি জীবন শূন্য। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো বলেছেন। আচ্ছা, আপনি আমাকে ধরেন আপনার জীবনে হঠাৎ করে কোনো একটা দুঃখ চলে এসেছে, আপনি অনেক কষ্টে আছেন, সেটা যে কোনো কিছু হতে পারে। আপনাকে একটা ওপেন টপিক ছেড়ে দিলাম, আপনি একটা কিছু করে দেন। মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার। এই পারিয়া মন, আমি সাদিক তোরে লোক স্যার চিপাতে উড়াই না। আমি আমার কানের রাজপাতাতে একটা বয়েছিলাম। আমি চাটুকারি তার কারণে ব্যবসা ঘুরতে তিলাক ফল ধরে ভিতরে বিদায় ধরে কি কি রেডি করতাম তুই আমার চিনস না। তোর আমার পচাস্তা তেও লোকে বেমানি করতাম। তবে তোর বুকে আমি নারাবিতে। ওয়াও, আপনারা তো এক একজন ভীষণ দারুণ প্রতিভাবান। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। শুধু আপনার ভাষাটা যদি আরেকটু বেটার করা যায়। বাহ, আপনাদেরকে দেখে আমি সত্যি খুব মুগ্ধ। সাদিয়া, আপনি তো ভীষণ কিউট এবং আপনার মধ্যে যে একটা মানে ভালো কিছু করার ইচ্ছা আছে,
এটা আমি আমার চোখে দেখতে পাই। অ্যান্ড আমি দেখেছি আপনি খুব ভালো নাচেন। আজকে আমাদেরকে একটা নাচ দেখাতে হবে। সংকে আমি প্লে করে দেবো? মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার খুবই সুন্দর। A big clap for you, Sadia. Please sit down. আপনি কিছু একটা আমাদেরকে করে দেখেন প্লিজ। যে কোনো কিছু, আপনাকে ওপেন টপিকে আমি ছেড়ে দিলাম, যে কোনো কিছু। ম্যাডাম আজকে থাক, আমি পরবর্তীটা ক্লাসে করবো না। সরব ধরছে আপনার সামনে, কেমন জানি। আচ্ছা, আপনি যদি অন্য কোনো পারফরমেন্স করতে না চান, মানে অভিনয় বা কোনো কিছু যদি করতে না চান, আপনি আমাদেরকে একটা গান শোনাতে পারেন। অ্যাজ ফার আমি জানি আপনি খুব ভালো গান গান। না, গান পারি মোটামুটি। ও সকিনা গেছস কিনা ভুইলাই আমারে, ও সকিনা গেছস কিনা ভুইলাই আমারে, আমি এখন রিক্সা চালাই, আমি এখন রিক্সা চালাই ঢাকার শহরে, ও সকিনা ও সকিনা গেছস কিনা ভুইলাই আমারে, ও সকিনা গেছস কিনা ভুইলাই আমারে, আমি এখন রিক্সা চালাই, আমি এখন রিক্সা চালাই ঢাকার শহরে। তাই নাকি 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 একটু ডিজে দিয়ে দাও ম্যাডাম লাস্ট। ও খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনার ভয়েস অ্যামেজিং, খুবই সুন্দর। আমার ভিডিও বেশি ভিউ হয় না, কয়েকদিন পর রিক্সা চালে লিগে ওই দিয়ে প্র্যাকটিস করছে। আচ্ছা, আপনাদের সাথে আজকে আমার ক্লাসটা করে খুবই ভালো লাগলো। আপনারা এক একজন এক এক দিক থেকে ট্যালেন্ট। সো আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আপনাদের যেটা করতে হবে, নিজেদেরকে আরও গ্রোমিং করতে হবে, বেশি বেশি নাটক দেখতে হবে, সিনেমা দেখতে হবে, বড় বড় মডেলরা কিভাবে কথা বলে, উঠে বসে, চলাফেরা, লাইফস্টাইল সব কিছু ফলো করতে হবে। ওকে ম্যাডাম, আমি শুধু আপনারই ফলো করি, ইদানিং আর কেউ করি না। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো বাই বাই, দেখা হবে। বন্ধ কর টিকটক। কি হয়েছে? টিকটক বন্ধ কর। কেন? তুই অনেক বড় টিকটক স্টার হয়ে গেছিস। আমার তো বড় টিকটকের স্টার তুই। কি টিকটক করছ তুই? আমি করছি আমার মতো। তুই কি তোর মতন করতেছিস? তুই তো তোর মধ্যে নাই ভাই। শুনুন একটা কথা বলি আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব হোক, সেটা আমি চাই। আমি চাই দ্বন্দ্ব হোক। কেন? কারণ তুই তো চাষি দ্বন্দ্বটা হোক। আমি কি কোন জায়গায় আপনাকে আঙুল দিয়েছি? আঙুল দেশ নাই, তোর তোর কিছু দেওয়ার কথা এটা কই? কি দিয়েছি? ওটা কই, জিনিসটা কই? আমি আপনাকে দেবো না। কেন তুই? আমি দেবো না আপনাকে। তুই যদি এখন আমাকে না দেস কাজু বাদাম, তাহলে আমি তোর দিব না, আমি আপনাকে দেবো না। আমি সবাইকে দেবো, সবাইকে দিয়েছি, কিন্তু আমি আপনাকে দেবো না। আমার কেন দিবি না? তুই কারে কারে দিছিস বল? আর আপনাকে আমার ভালো লাগে না, সেজন্য দিই না। আমার ভালো লাগে না। কারে কারে ভালো লাগে, কারে কারে দিছিস এরকম? সবাইকে দিয়েছি। আমি মোহনকে দিয়েছি, রুসুকে দিয়েছি, আর কারে হ্যাঁ, তারপর হচ্ছে মোহনকে দিয়েছি, রোশনকে দিয়েছি, তারপর যে কামাল আছে না, কামাল দিয়ে দিয়েছি, তাকে মান্নার দিছিস? হ্যাঁ, ওই যে ইমোশনাল বল না, Emotional হ্যাঁ, তো সাদিয়া মেয়েটাকে দিয়েছি। দাঁড়াই মান্নার। এই কি হয়েছে? কি কারণটা কি? সুত্তান আমি মেমন ওসার সাথে এমন করছে বদ্ধ সন্তান আমি। চুপ। হ্যাঁ মান্না, কই তুই? তোরা কি ওই যে উৎপল দা কাজু বাদাম দিছে? হয়তো কইতেছে তোরা দিছে। তুই কাম কর, তুই মনের নাম করছিস, তুই মন নিয়ে তাড়াতাড়ি আয়। আচ্ছা, আপনি তাদেরকে কেন বন্ধু? আর চুপ থাক। আপনি সিনকেট কাকা বাবু দেখেন, আমি ভদ্রলোকের সন্তান, আমাকে এইভাবে কেন অপমান করতে যাচ্ছে? হ্যাঁ সাদিয়া, কই তুমি? তুমি কোথায় গেছো আমার না দিয়া? তোমার বলে উৎপল দা কাজু বাদাম খাওয়াইছে?
খাওয়াই নাই, আসো তাড়াতাড়ি আসো। তোমার খাওয়াইছে কাজু বাদাম? আমি রোশনকে খাইয়েছি। হুম? জারি খাও, আমার তো আর খাওয়া দাঁড়াও, রোশনের ফোন করি। আমি মুরব্বী মানুষ, এখন যদি খারাপ তো ফ্যাটি লিভার বেড়ে যাবে, সেজন্য নাও খাই। হ্যাঁ রোশন ব্রো, কই তুমি? ব্রো আমি তো রুমে আছি। তোমার বেলায় যে উৎপল দা কাজু বাদাম খাওয়াইছে? আরে কিসের কাজু খাওয়াই? আও তো আজকে দোষী, আও বাড়ে লইছে। কি হলো? আচ্ছা আমি যাই। আমি কে আমার কাজু বাদাম হয়েছে? ওই বলে তোমার কাজু বাদাম খাওয়াইছে? এই দাদা, তুমি আমার নামে মিথ্যা কথা কইছো। তুমি কইছো আমার তুমি কাজু বাদাম খাওয়াইছো, এটা খাওয়াইছো, কোনো কিছু খাওয়া নাই। তোমার ব্যাগ দিয়ে আমি টানিকে পরে কিট্টি বান্ধা করে দিব। ফিসে ওই তোমার বেলা কাজু বাদাম খাওয়াইছে? ও আমার কাজু খাওয়াইছে। ও বারবার কয় দাদা দাদা তোমার জন্য আমি অনেক কেজি কাজু এনেছি, তোমার কাছে সকালে টাকা হবে? ও তো ধান্দাবাজ। আমার তো কাজু খাই বেটা, তুই তো আমার চীনা বাদামও খাওয়াস না, তুই কাজু বাদামের কথা কইতেছস? সেদিন দুটো আম খাইয়েছি না আমি। দুটা বাদাম খাওয়াইছিস? রাত 4:30 দুটার মধ্যে একটা নিয়ে তুই খাইছিস। তোমার খাওয়াইছে কাজু বাদাম? আমার খাওয়াছে পুত্রটা বেটা, খালি জিগাও। এই তুমি মিথ্যা করে কেন বলছো? খোটা কেন দিছো? না খাবায় খোটা দিছো কেন? ও আমাকে কি বলছে জান? কি বলছে আমার ফ্যামিলির, আমার খালার যদি কোনো সমস্যা হয় রুবি ক্লিনিকে যাওয়া চলো, সে নাকি এর মধ্যে সবকিছু করে দেবে ট্রিটমেন্ট। সে আবার আমারে বাদাম খাবে, তুমি আবার কয় কার্টুন বাদাম দিছো সেটা বলো। আজকে আমি নিয়ত করে আইছি, ওর বুড়ি গালালাম। এই হ্যাঁ যাও তুমি বলটা লিও। কেন? আমি চিন্তা ভাবনা করছি ওর বডির থেকে 2 হাত 2 পাও কাটা ফেলাই দিবি। কেন? না না, হয়তো বাদাম তো তুই পুরি দে শেষ কথা না না ঠিকই আছে। বাদাম দে। বাদাম দে, কাজু বাদাম দে। তোর বডির থেকে 2 হাত আর 2 পাও। সেটা তো আনতে পারে না। এই আইনাতে নিজের হাতে তুলে না, আমি আজকে ওর 2 হাত ফেলাই দিবি। আচ্ছা আমি দেখাচ্ছি। তুমি কইছো সাদিয়া দিলাম। আমি দেখাচ্ছি। কি দেখাইতেছিস? বাদাম দেখাচ্ছি। তুমি আম করে বাদাম দাস, ঠিক আছে। একটা মুরব্বী মানুষ 2 পাও কবরে চলে গেছে, 2 দিন পর দুনিয়া ছেড়ে চলে যাবো। হেরে তো তুই বাদাম খাওয়াই দিবা। এই সালাকে দেবো। সালা এই সালা মনটা আমার তো মাঝে মধ্যে মন চায় ওকে যদি কোনো সময় আমি ওপার পেতাম না, ওকে আমি একদম মার্কিউ স্ট্রিটে ঝুলিয়ে রাখতাম। তোর হারে ওপারে পাওয়া লাগবে না, তোর ওপারে পাড়া। এই দাদা আপনি কি বুঝতে পারছেন না? এরে তুই বাদাম দিবি না? আমি কেন ওনাকে দেবো দাদা? যা দিবি না কেন? আমি আপনাকে কেন দেবো? এই শুনুন, এই বেটা, এই তোর এই আরির মতন পেটটা, এটা আমি খাওয়াই দেখি এই আরির মতন হয়েছে। খাও, এটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ এই ওনাকে কেন দিব দাদা বলুন? উনি কি খাওয়াচ্ছে? উনি আমাদের খাওয়াচ্ছে তারাবিয়া মাছ, হ্যাঁ, আর রুই মাছ। রুইও না, সে আমাদেরকে ব্রয়লার খাওয়াচ্ছে যেটা ক্যান্সার হয়। আমগো ইলিশ খাওয়াইছে, আমগো কোন এই বেটা আমার বাজেটে যে আছে হ্যাঁ সেই বেশি করে দিমু, এরপর তো তোমার রাক্ষসের মতো গা নাই। ঠিক আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ কি দেবি? বাদাম দিয়া ইয়ে বাদাম দেখাবা তারপর যাও। এখানে কয় কেজি? ও যা কইছে কয় কেজি আছে? আমি দেখছি খেয়েছি না অনেক। আচ্ছা তুমি আমার এখানে আন্ডারওয়্যার আছে, তুমি ধরো না। ধরে না দোয়া না এনছো। হ্যাঁ 7 দিন ধরে গন্ধ এসে গন্ধটা আমার ভালো লাগে। ভাই সুজি আছে, আটা আছে, আমার কাছে এটা আছে, সেটা আছে, আমার আছে কাজু আছে, আমার কাছে পাস্তা আছে, সব খাচ্ছে তো তোর কাছে এই বাদাম আছে আর তুই চালাচ্ছি। ধরো। এখানে কয়টা? আমি খুবই লজ্জা পাইছি, আমি লজ্জার মধ্যে থাকতেছি। আচ্ছা ও দাদা চলে গেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমি এটা কথা বলি, আপনি এটা রাখুন। হ্যাঁ দেখো কথা কো আছে। আমি এর পরের বার আসলে হ্যাঁ আমি 5 কেজি করে কাজু বাদাম নিয়ে আসবো। খালারু খালা তুই জীবনের সব কথা বলতে পারবি, তুই এই কাজু বাদামের কথা তো তুই কষ্ট করে হিলি একদম মারি ফেলাই। হ্যাঁ কাজু বাদাম তোর এই তোমাকে- তুই একটা বোন মাং না কই যা। একটা কথা বলি, হ্যাঁ আমার এক মাস্টার ভাই আসবে হ্যাঁ। কলকাতা থেকে, হ্যাঁ। তাকে বলবো না আপনার জন্য নিয়ে আসতে। হ্যাঁ। তোমাকে ওটা এনে তোমার পথ দিয়ে ঢুকে ওখানে পাঠিয়ে দিব, মানুষ চিনি চালাবো কাজটা এটা চল চালা না। চলো দাদা একটু বাদাম দিয়ে দাও। আচ্ছা দাদা, এই তুই এই সবার সাথে এইভাবে একটা সিটারি না করলেও পার, এটা করা ঠিক হয় না। এক জায়গায় দেখো নিজে দেখো, ও খায়, আমি এটা বুড়ো মানুষ খালাই দিছি, ও খায়। কি না না বুঝছি। কি এই একটা এই আমি দেবো ফালতু দেন একটা মারমু কান ফুফা সাইয়ে মাগা দিদি বলছি তোমাকে আমি দেখে নেবো, চাবি রাখো।
এতগুলো কাজু ছিল সব নিয়ে যাও, পাঁচটা সব নিয়ে যাও মারা তো। এগুলো সব পুরান নামে আমি ড্যানি স্যারের কাছে কমপ্লেন করবো। ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে আমি কমপ্লেন করবো, তো ওভার দিতে পারবি না, তোরা ট্রিটমেন্ট করতে যাবি না, তোকে গাড়ি ভেঙে দেবো। কত ধারে কত চাও। খাঁটি চন্দন ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না বুঝলাম না, কোথায় আসছি, কাদের ক্লাস করাতে আসছি? তোমাদের টাইম টেবিল ঠিক নাই? এটা কেন মানে বাস স্ট্যান্ড নাকি? তোমরা দুজন মাত্র ছাত্রীর মতো বসে রয়েছো, আর স্টুডেন্ট কই সবাই? স্যার টেনশন করেন নাই করবেন আপনার মতো। আমার তো টেনশন করার কিছু না, আমি তো টাকার উপরে চলি, আমাকে ক্লাস করার জন্য টাকা দেওয়া হয়, কিন্তু আমি তো প্রপার টাকা মানে টাকা যে নিতেছি সে তোমাদের শিক্ষার ছড়া না দিতে পারলে তো আসলে লাভ নাই। স্যার আপনি ঘন্টা 2 বসেন, এর মধ্যে সবাই আই পারবেন ফ্রেশ ট্রেশ হইয়া না? হেই মে আই কামিং স্যার? না, ইউ আউট। বাট ওয়াই? ক্লাস টাইম কয়টায়? তুমি কখন ঢুকতেছো? ও স্যার, মার্কেটে দর্শকদের অনেক ডিমান্ড তো চ্যাট ভিডিও করার লাই, ইয়াল্লা একটা বেলা বেলা বই বই অনেক চ্যাট ভিডিও খেয়েছি মানচাল্লাই আর মার্কেটে চারি দিও। তোমার চেহারা তো ফুল স্যাড, তুমি তো নিজে একটা দুঃখী আত্মা, তোমার স্যাড ভিডিও করতে হবে সাইডে যেতে হয় নাকি? বলো। তার ওই বাচ্চাদের আলিশা প্রতি ঘুমাই করবে। আলিশা থাকলে তো হবে না, জীবনে পরিশ্রম করতে হয়। আমাকে দেখো, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি আমি আজকে এখানে আসছি। নমস্কার মাস্টারমশাই। আপনি কোথেকে আসলেন? মাস্টারমশাই আমি এসছি, আমি একটু জল খাবার খেতে গিয়েছিলাম। জল খাবার মানে? সকালবেলা যেটা খাই আর কি। সেটা বুঝছি জল খাবার, এই সময় জল খাবার খেতে গেছেন কেন আপনার? ক্লাস টাইমে জল খাবার খেতে যায়? কি যে বলবো মাইরি, মানে ওরা যে খাবারটা দেয় সেটা আমার আসলে হয় একটু যা খাবার দেয় আমার এখানে পড়ে থাকে, তো আমি একটু যে খাসির বিরিয়ানি খেতে গিয়েছি। এই সমস্ত জিনিস তো হবে না ভাই, ক্লাসের সময় এসব করতে হবে। আপনি খাওয়া দাওয়া তো অন্য সময় করবেন, বলেন। চলে যাই, গেলে চলে যেতে হবে, কোনো সমস্যা নেই। বসেন, আপনি একটু কম খাইবেন ভাই, আপনার চর্বিতে তো লিভারে তো চর্বি জমে যাবে, কম খান। মানে ক্লাসের চেয়ে আপনার চর্বির দিকে বেশি নজর আপনার, বুঝলাম না তো। কথা বলবো, বলেন। আমাদের কলকাতার দাদা মনে হয় আমাকে ফলো করে। মাস্টারমশাই সে কিন্তু একদম সঠিক কথা বলছে। উনি ফলো করলে তো হবে না, এটা বিপরীত কেউ ফলো করলে অসুবিধা। যাক, আপনি আপনাদেরকে নিয়ে যে বিষয়টা বলতে চাই, কি বলবো, মনটাই তো ভেঙে গেলো। 4-5 জন স্টুডেন্ট নিয়ে কাজ করাবো, উফ। ব্র্যান্ডিং, সেটা কি? এই ঠিক ব্র্যান্ডিং কি? ব্র্যান্ডিং হচ্ছে ব্র্যান্ডিং। ধরেন আপনি এটা পানির বোতল নিয়ে ভিডিও বানাচ্ছেন, পানির বোতলের কোম্পানির নামও ধরেন কদু পানির কোম্পানি, এই কদু আপনাকে টাকা দিবে, মানে স্পন্সর করবে। ওই অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজ। স্যার এই অ্যাডভার্টাইজ তো আমি ভালো বুঝি, আমি করছিও তো স্যার। ব্যাপারটা অ্যাডভার্টাইজ না, ওনার সাথে থাকতে আমিও অ্যাডভার্টাইজ বলে ফেলছি। অ্যাডভার্টাইজ, ওই অ্যাডভার্টাইজ টিভিসি অ্যাডভার্টাইজ কিন্তু স্যার আমি করছি, বুঝছেন স্যার? আমাদের এলাকায় তো আমাকে তো মানুষজন বলে আমি গরিবের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কারণ গরিবের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ও রোনাল্ডো? জি, ওই যে আমাদের ওইখানে আছে স্যার, ওই যে আলহেরা ব্লক হাউস, তাদের অ্যাড আমি করছি, 600 টাকার নগদ দিচ্ছে। বলো কি? ইটের বিকল্প বলো, পরিবেশ বান্ধব। মাসা, এই দেখছেন আপনাদের মধ্যে একজন অলরেডি অ্যাড থেকে মানে অ্যাডভার্টাইজ থেকে 600 টাকা কামাইছে। 600, এটা 600, 6000 হইতে পারে, 6 লাখ হইতে পারে, হইবে। হ্যাঁ, $600 হইতে পারে, $6000 হইতে পারে। এইটা কিভাবে করবেন সেটা আমি দেখাই দিব, আমি শিখাই দিব। এই জন্য প্রতিটা ভিডিও করার সময় ভিডিওতে এক ধরনের স্পন্সরশিপ রাখবেন, একটা মোটিভেশনাল জিনিস রাখবেন, যেটা মানুষ খায়। ঠিক আছে? এখন যেটা খায় বলে না যে দিকতায় ও বিকতায়, মানে যেটা দেখবে মানুষ বেশি সেটাই মানুষ কিনবে। ধরেন আপনি টিকটকে কি জানি বললেন, মান্না ভাই আছে না, আম্মা জান, ওই সময় কিন্তু পাঞ্জাবির হিরো হয়ে গেল, সবাইরা পড়ছে। একটা কথা বলতে চাই, হ্যাঁ বলেন না। আমার জীবনে কালামের অভাব খুব, বুঝছেননি? আমি অভাব ভাইয়া কালাম, এই কালামটা যদি একটা পাড়াম নে করতে পারি, আপনি এটা চ্যাট ভিডিও করতে কালামের রাস্তায় ছুরি দেখাতে পারে না?
পারফেক্ট দাদা কি মাস্টার আমি তো কালাম না, সাদা কালাম আপনি। যাই হোক, এইটাই দরকার। ধরেন রাহুল কারের চুল হইল না মাঝখানে, এগুলো হচ্ছে কি জনপ্রিয়তা। जो दिखता है वो बिकता है, যেটা দেখাবেন আপনি ও বিকতায় তো দিকটা ও বিকতা है। ও অসাধারণ হিন্দি। আপনি যখন স্টার হয়ে যাবেন, আপনার ফলো করবে মানুষ। এই যে আপনি ব্রেসলেট পরছেন, প্যান্ট পরছেন, সব মানুষ ফলো করবে, এগুলো সব কোম্পানি দেবে। তখন আপনাকে বিভিন্ন কোম্পানি আপনাকে টাকা দিবে। আপনি যদি স্টার হয়ে যান, চুল থেকে মাথার গোড়া, নাক থেকে মাথার গোড়া পর্যন্ত কোনো কিছু আপনার কেনা লাগবে না, বাহ, সব স্পন্সর করবে। আপনি কি দিয়ে পানি খাইলেন স্পন্সর হবে, আপনার কোনটা দিয়ে মুছলেন সেটাও আপনার স্পন্সর হবে। তার মানে কি, ঠেকা 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 ঠেকা। আমি এটা হিবারি বুঝান এটা বলেন আর বালগুলো খুব সুন্দর। চুল ও বাংলা চুল, সরি আমি তো অর্ধেক বাংলায় চলে গেছিলাম আর কি। যাই হোক, তার কি जो दिखता है जो दिखता है वो बिकता है, बिकता है, बिकता है। এর আজকে লিসন, ঠিক আছে? বাকি যারা আসবে তার খেলে বলে দিবেন जो जो दिखता दिखता है है वो बिकता है। আপনারা করেন, বাকিটা দেখতেছি। ओए পরে जो শুনছি। दिखता है वो बिकता है। আমি কন্টেন্ট কামাল, কামাল। তো আমরা যেহেতু একটা কম্পিটিশনে আছি, তোমরা সবাই জানো যে ওই কম্পিটিশনে সবার থেকে সুন্দরী কে? আমি। ইনশাল্লাহ আমি জিতবো। আপনারা সবাই তো বরাবর মতো আমার জন্য দোয়া করছেন, তো আমি কিছু কমেন্ট করি। আচ্ছা, একজন লিখেছিলেন নারায়ণগঞ্জ থেকে সুমন আহমেদ লিখেছিলেন, আপু তুমি অনেক কিউট, তুমি এত সুন্দর, কি তুমি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দোয়ায় আমি এত সুন্দর। আসলে আমি অত ব্র্যান্ডের জিনিস ইউজ করি না। তো নাও। হ্যালো ভিউয়ার্স, আমি ভাইরাল বিকি। আজকে আপনাদের কমেন্টগুলো আমি পড়বো। হ্যাঁ, একজন লিখছে ময়মনসিংহ থেকে, সাদিয়া আপু আপনি এত হট কেন? সাদিয়া আপু কি? সাদিয়া আপু আপনার সৌন্দর্যে আমি প্রত্যেকদিন ক্রাশ খাই। বাবা রে বাবা। কে লিখছে? একজন লিখেছেন কাতার থেকে, কি নাম? আপনার ভাত খাইছেন নাকি লিখছে? হ্যাঁ কাতার থেকে। হ্যাঁ ভাত খাইছে, ভাত খাইছে। হ্যাঁ, না না, আমি ভাত খুবই কম খাই। আমি একবেলা ভাত খাই, আমি ডায়েট করে, জানেন আমি একটা কম্পিটিশনে আছি। সিয়াম কি লিখছে? আপু আপনি খান কি? হ্যাঁ, আপু তো অনেক কিছু খায়। সকালবেলা কি খাও তুমি? আমি সকালবেলা হচ্ছে খালি পেটে পানি খাই, যাই হোক অনেক কিছুই খাই। সকালবেলা একটা খাই, দুপুরবেলা একটা খাই, খাওয়ার উপরই থাকে আপু। আরেকজন লিখছে কি? আচ্ছা, এই শুনে একটা কমেন্ট লিখেছে, আপু আপনার স্কিন এত সুন্দর। আপু আসলে হচ্ছে কি, আমি বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না। আপুর অনেক বয়ফ্রেন্ড আছে, আপুর অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আমি হচ্ছে বলি মালয়েশিয়া থেকে ভালো ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করি, এই জন্য বলতে পারেন। আপনারা চাইলেও পাঠাইতে পারেন, যে কোনো কিছু সমস্যা নেই, আপু মাইন্ড করবে না। আচ্ছা, একজন লিখেছিলেন রফিক লিখেছিলেন, কালকে রাতে কইছিলা না, এই যে কালকে রাতে কই আমি এইসব পার্সোনাল কমেন্ট তো এখানে করার দরকার নেই। আপনি আমি বাসায় পার্সোনাল টেক্সট করেন, সমস্যা কি? একজন লিখেছিলেন জীবনে মালয়েশিয়া গেছেন, জীবন দেখছেন মালয়েশিয়া? না, আমি মালয়েশিয়া দেখি না, আপনি খুব মালয়েশিয়া দেখছেন না। আপনি জানেন আমি কোন সোসাইটি দেখছি এডিট করা ছবি। না না, সে মালয়েশিয়া গেছে, লাস্ট ইয়েতে গেছে, দুবাই গেছিল না? দুবাই গেছিল, আছে ব্যাপার আছে। এই তোমার নামে একজন কমেন্ট লিখছে, ওয়াও কি সুন্দর কালা। বুঝতে পারতেছেন? কালাই জগতের আলো, বুঝলেন? আরে ও আমার ফ্রেন্ড, খুবই ভালো ফ্রেন্ড। ও কি বিদেশে নিগ্রো দেশে জন্ম। না, আপনারা যেটা বলতেছেন ওটা না, ওটা হইলে এতক্ষণ লাইভে থাকতাম না, অন্য কিছুতেই থাকতাম। হ্যাঁ ঠিক আছে, আজকের মতন লাইভ এখানে এন্ড। কি কমেন্ট করে তোমার ইয়া? তুমি তো সবকিছু পড়ো, সব পড়তে হয়। আরে আমার কথা শোনো, সব কমেন্ট পড়তে হয় না। যারা সুপারস্টার তাদেরকে ব্যাড কমেন্ট বেশি করে। তুমি দেখো না সুপারস্টার যারা, তারা ভাইরাল হয় কিভাবে? যখন ব্যাড কমেন্ট আসবে, তা আমি কি লিখে লিখলো আপনি কি খান সেটা জানতে পারে, যেহেতু আমার ফিগারটা। তারপরে যে কাতারে, শোনো আমি বলি, বাংলাদেশে এই প্রথম কাতারে কে আছে এটা সুপারস্টার। কাতারে কে আছে এটা বলো তোমার। আমি তো এটা এই কমেন্টটা দেখে খুবই হতাশ হইলাম যে কাতারে। তোমার সাথে না কথা বলতে আমার আর ভালোই লাগতেছে না। আমরা প্রত্যেকটা মানুষ লাগছে এটা কি কালো, কেমন জানি রাক্ষসের মতো কবি। এটা লাগছে না আপু, আপনি খান কি লাগছে? এটা কোনটা লাগছে? যতটুক মানে যেটা ছিল একটু শুইলা গেল। এই মুখ দেয় ওকে।
আমি প্রেম করছি, আমি ছেঁকা খাইছি, শান্তি শুধু একাকিত্বে। টিডিং ডিডিং টিডিং ডিডিং টিডিং ডিডিং। আজকে যা গেল, মানে কি গ্রুমিং আমাকে আজকে অনেক বেশি হয়ে গেছে এটা। আমি ঘুম থেকে 6টা বাজে আমিও তো উঠছি, মানে এত নাচ এত অভিনয় এগুলো আমাদের দরকার আছে? হ্যাঁ, আমরা একটা ভিডিও করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। তাহলে এখানে তো আমরা সবাই সবকিছু মানে বুঝলাম না, ও অনেক টায়ার্ড লাগতেছে। প্যারা লাগতেছে আমার কাছে। একটা কারণ তো আছে তাই না? নিশ্চয়ই এগুলো রাখো না, বুঝতেছি না কি হবে। হ্যালো, কে? আর কইস না, অনেক কি অ্যাক্সিডেন্ট করছে? ও মাই গড, কোথায়? কোন হসপিটালে? ও আচ্ছা, পরে ফোন দিবেন। ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। এই সাদিয়া, কি হয়েছে তোমার? কে অ্যাক্সিডেন্ট করছে বলো? আমার বয়ফ্রেন্ড, মানে হচ্ছে আমার এক্স ছিল। আসলে হচ্ছে কি, আমি তো টিকটক করি, রং ঢং করি, এই লাইফটা না আমার পছন্দ না। আমার কখনোই এই জীবনটা পছন্দ ছিল না। আমার সবসময় ইচ্ছে ছিল আমি বিয়ে করব, সংসার করব, ছোট্ট একটা ঘর হবে। একজনকে না আমি অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাসও করতাম। ওর সাথে আমার প্রায় 5-6 বছর প্রেম ছিল। ও আমাকে বিয়ে করবে বলছে, আমাদের বিয়ে সব কিছু ঠিকঠাক ছিল। ও না, আমার বাবাও ওকে অনেক বিশ্বাস করবে। ও আজকে এই ব্যবসা করবে, কালকে ওই ব্যবসা করবে, এরকম করে করে না আমার বাবার কাছ থেকে অনেক টাকা নিচ্ছে। নিয়ে একদিন হুট করে না করে দেয় যে সে আমাকে বিয়ে করবে না। তখন আমার বাবা অনেক ভেঙে পড়ে। আর আমার বাবারও কোনো কাজ ছিল না, বাবার কাছে কোনো টাকাও ছিল না, সব টাকা ওকে দিয়ে দিছে। আমার বাবা না স্ট্রোক করে মারা যায়। আমার 2টা ছোট ছোট ভাই বোন আছে। ওদেরকে মানুষ করার জন্য, আমার নিজের কষ্টটা ভোলার জন্য আমি এই রাস্তাটা বেছে নিছি। আমার কিন্তু এই রাস্তাটা পছন্দ না। তোমাকে দেখলে না বোঝা যায় না তোমার মধ্যে এত কষ্ট হলো। ব্যাস, শুধু তোমার না, আমাদের সবারই হয়তো কোনো স্টোরি আছে। আমার একটা স্টোরি আছে। আমার একটা সুন্দর প্রেম ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে বাই। দেখছো কত কাজ করি, তুমি কাজের মাঝখানে বারবার ফোন করি। আমার কাজ আছে না আরো? হ্যাঁ, আর ফোন আসলে তুমি কেন বসে কথা বল? কেন দাঁড়িয়ে কি কথা বলা যায় না? কেন ফোন করো? হারাই যাচ্ছি। করবো আমি? আমার তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। আমি যদি তোমার সাথে 5টা মিনিট কথা না বলে, আমার কাছে মনে হয় তুমি আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছ। আমি সরি, আমি এখানে তোমাকে বারবার ফোন দিই। আর আমি তোমার কাছে একটু থাকতে পারি না, তুমি জানো না? জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি, কিন্তু মানে তুমি ছাড়াও তো আমার কাজ আছে। বাবা ভিডিও কল কেন দাও? হ্যাঁ, আমি কি বুঝতে পারি না, মানে আমি তোমারই। তুমি আমারই, কিন্তু তাও তুমি আমার না পুরোপুরি। আর তোমাকে ভিডিও কল দিব না? আমার বয়ফ্রেন্ড কি করে না করে আমার চোখে চোখে রাখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তাই বলে বাসায় ঢোকার আগে ভিডিও কল, ঘুমানোর আগে ভিডিও কল, বেশি বেশি না? তুমি জানো না, তুমি ছাড়া আমার জীবনে আর কোনো কিছু নাই। মানে তুমি আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি। আমার যত কাজ থাকুক, প্রত্যেকটা কাজের সব থেকে প্রধান কাজ হলো তুমি। এই কারণে তোমাকে একটু জ্বালা কি করো, আমি তোমার সাথে একটুও ভালো লাগে না। সত্যি সত্যি অনেক ভালোবাসি। আমি অনেক লাগে তোমার মতো একটা গার্লফ্রেন্ড। আচ্ছা শুনো, কালকে আমি একটা কাজ করব। তোমার পছন্দের পোলাও মাংস, গরু আর ডিম ভুনা রান্না করে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমিও তোমার জন্য বেলি ফুলের মালা নিয়ে আসবো। আমার পছন্দের সত্যি? আচ্ছা, আমি যে তোমার সাথে 2 দিন কথা বলে না থাকি, তুমি পারবে না? কি 2 দিন আমার সাথে কথা বলবে না তুমি? 2 দিন পর আমার লাস্ট কথা হবে, জানা যায় এসো। তুমি আমাকে এত ভালোবাসো? অনেক ভালোবাসি। চলো আমরা বিয়ে করি। সত্যি? এখন কাজ আসছে, চলো। আরে ফাইজলামি করছি, বিয়ে করার বয়স কি চলে যাচ্ছে নাকি? যখন খুশি তখন বিয়ে করবো। আচ্ছা সত্যি সত্যি ভাবছিলাম। সুন্দর লাগছে। হ্যাঁ,
আমার কানটা আপনি শুনিয়ে তারপরে আমার কল নেই। কি কি করলা সারাদিন? সারাদিন টিউশনি করেছি, তারপর ফ্রেন্ডদের সাথে রঙের দোকানে আড্ডা দিচ্ছি। আচ্ছা, যতক্ষণ তুমি ফ্রেন্ডের সাথে টঙের দোকানে আড্ডা দাও তখন তো আমার সাথে দেখা করা যায় না। এর জন্য তো বলছি চলো বিয়ে করে দিই। বারবার এক কথা বলে কিন্তু আমি সত্যি সত্যি বিয়ে করে ফেলবো। এটা আসলে আমার পছন্দের। আমি তো খাওয়াই না, আমি খাওয়াই। আমি খাওয়াই আমি খাওয়া দিব। আচ্ছা, আমি আগে খাওয়াই। আমার কাজগুলো তুমি কেন করো? আস্তে গরম কিন্তু। মজা। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি বলছো? হ্যাঁ, না একটা ভিডিও বানাচ্ছিলাম। বলো, বাদ দাও, পরে বলো। তোমার টিকটকে এত ভিডিও, আরো অন্যান্য অনেক অ্যাপসে তোমার রেগুলার যাতায়াত, এগুলো তুমি জানতাম না। আর তুমি তো জানো যেগুলো আমি পছন্দ করি না। আমি একবার না বলছিলাম, তারপর থেকে তুমি এগুলো কন্টিনিউ করে যেতেছো। একটা বারও তুমি আমাকে জানাও নাই কেন? টিকটকে এত তো ভিডিও মানে কি, মানে তোমাকে তো আমি আগেও বলছি যেমন না, তুমি আমাকে একবার বলো নি। আচ্ছা, আমার প্রত্যেকটা ফ্রেন্ড টিকটক করে, ওদের সাথে থেকে থেকে আমি তো টিকটক করবো না, আমি কি করবো সারাদিন? আর শোনো, টিকটকে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে। আমার একটা ভিডিওর জন্য মানুষ বসে থাকে, ওয়েট করে, এত লাইক করে। তুমি তো নিজেই দেখো। আমি কেন নিজে করবো দেখি না, আমি সেই দিন দেখছি। এন্ড অনেক ভিডিওতে তোমার স্লিভলেস কাপড় পরা এবং সেখানে যখনও যখনও কমেন্ট আছে সেগুলো তুমি রিপ্লাই দাও। আমি তোমাকে একটা ইনোসেন্ট মেয়ে ভাবছিলাম, কিন্তু তুমি তলে তলে এত দূর আগায় গেছো এগুলো আমি জানি না। আর আমি যেটা পছন্দ করি না সেটা তুমি আমাকে না জানাই করতেছো, তার মানে তো এটা এক ধরনের চিট করা আমার সাথে। চিট করা মানে কি বলতেছো? আমি যেটা পছন্দ করি না, আমি না বলছি, সেটা তোমাকে না জানায় কন্টিনিউ করে যেতেছো, এটা চিট করা না? তুমি যদি আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে না বলো এবং তোমাকে না জানো মেয়েটার সাথে আমি কন্টিনিউ করি কথাবার্তা, তার মানে কি? হ্যাঁ, তুমি একটা মেয়ের কথা বলতেছো আর আমি টিকটকে ভিডিও করি, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা সেখানে- টিকটক করা কি চিট করা নাকি? সেখানে তুমি ছেলেদের কমেন্টে রিপ্লাই দিতেছো কন্টিনিউয়াসলি। এটা শুধু টিকটক না, এখানে কেউ ফ্যান না, এখানে অনেক ডিরেক্টর আছে। হ্যাঁ, তো এবং তাদেরকে তুমি রিপ্লাই দিছো যে তুমি তাদের সাথে ফোনে কথা বলবা, এবং সেখানে তুমি এইটাও রিপ্লাই দিচ্ছ তুমি তার সাথে পার্সোনাল মেসেজে তুমি আসতে বলছো তাদেরকে। এগুলো মানে কি? আরে বাবা, আমি তো দুদিন পর নাটক সিনেমাও করবো, তুমি এত রিয়াক্ট করতেছো কেন? কি বলবো? হ্যাঁ, এই যে গত পরশুদিন আমাকে একটা ডিরেক্টর কল দিছে মিউজিক ভিডিওর জন্য আর নাটক করার জন্য। আমি নাটক সিনেমা করবো, এটা তো আমার একটা স্বপ্ন, মানে ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল। তো আমাকে প্ল্যান আছে, আমি ঢাকায় যাব, সুন্দর সুন্দর কাপড় চোপড় কিনবো, তারপর ওদের সাথে কন্ট্যাক্ট করব, নাটক করব আর মিউজিক ভিডিও করব ভালো ভালো। তুমি পুরা ঢাকা শহর আমি কাঁপতে দেখবো। বেস্ট অফ লাক। এমন ব্যবহার কেন করতেছো আমার সাথে? তোমার এগুলো কখনোই স্বপ্ন ছিল না। তুমি তোমার দিনের পর দিন তোমার স্বপ্ন পাল্টাইতেছে। যাদের স্বপ্ন রেগুলার পাল্টায় তারা কখনো স্টেবল হইতে পারে না। তোমার এসব কথাবার্তা আমার ভালো লাগতেছে না, এসব জ্ঞান আমাকে দিও না। আমার অনেক খিদা পাইছে, খাবার অর্ডার দাও। আমি খাবো না, তোমার যা ইচ্ছা ওটা তো। ঠিক আছে, আমি অর্ডার দিচ্ছি। দেখছো সানও চলে যাচ্ছে। আমি ভাবছিলাম আজকে সানের মধ্যে খুব সুন্দর সুন্দর কতগুলো টিকটক ভিডিও করবো, আর আমার সেই ভিডিওগুলো তুমি করে দিবা, ঠিক আছে? তুমি করে দিবা। না, আবার ভাই একটু তাড়াতাড়ি। মন খারাপ কেন করে আছো? একটু হাসো। হাসো, কি সমস্যা? আমি তো এখনো যাই নাই, আমি এখনো এখানে আছি। বাট তুমি চলে যাবা। তা তুমিও যাবা আমার সাথে, এটা তো একটা শুটিং। কিন্তু শুটিং করে আমি শুটিংয়ে থাকবা, বসবা, দেখবা, না কোনো প্রবলেম নাই তো। না, আমি কেন যাবো? এটা তো খারাপ কিছু না, সবাই এরকম করে। হ্যাঁ, সবাই করে। প্রত্যেকটা মানুষের টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে। এখন তো তুমি একটা মানুষ যার মনে নাই। আমার লাগবে না।
ঠিক আছে। আর অলরেডি আমি একটা রিলেশনশিপে আছি, আমার আপনার জন্য কোনো ফিলিংস নেই। আপনি যতবারই আসেন আমার কিচ্ছু যে আসে না। ঠিক আছে, হ্যাঁ তুই মুভ অন করছিস না, আমিও কালকে থেকে মুভ অন করবো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার তোমাকেই লাগবে, প্লিজ তুমি না করো না। আমার তোমাকে লাগবে না, আমার এখন নতুন একটা বয়ফ্রেন্ড হয়ে গেছে, আমি ওর সাথে রিলেশন করছি, আর সে তোমার মতো টিকটক করে বেড়ায় না। ডোন্ট কল মি স্যার, ক্যান 1 2 3 4 জিবেটারে জিবেটারে একটু কন্ট্রোল করো মেয়া, যে কোনো সময় ফাটিয়ে যাবা কিন্তু। তাও যেতে পারবে না, আমি বলে দিলাম। আরে তুমি যাও, আগুন লাগিয়ে দেবো। তুমি যাও মেয়া। মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার